শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে স্থির হয়ে ভিক্ষা করতে না নেমে বরং একটি গাড়ি তৈরি করে নিজের গতি বৃদ্ধি করেছে রিফাত। টিফিনের টাকা বাঁচিয়ে দশম শ্রেণীর ছাত্র ওয়াকিমুল ইসলাম রিফাত আবিষ্কার করেছে A2I স্মার্ট কার্ড। আমার এই অধ্যক্ষতাতে এই আবিষ্কারের ভিতরে একটি আবিষ্কার যা বর্তমানে অনেক প্রচলিত A2I স্মার্ট কার্ড। বয়স বাড়লেও বাড়েনি শারীরিক গঠন, দেখলে অনেকটা শিশুর মতো মনে হয়। তবে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে কাতর হতে রাজি নয় রিফাত। আপনার গাড়িটা যদি এখন স্পিড 100 থাকে তাহলে এই রাডার কন্ট্রোলের ভিতরে গাড়িটা যখন চলে আসবে তখন আপনার 80-তে স্পিড লেভেল যাবে, সেই হিসেবে 60-এ 40-এ 20-এ এইভাবে আপনার স্পিড কমবে আর স্পিড বাড়বে। রিফাতের গাড়ি চলবে মানুষের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের সাহায্যে, যা মানুষের শরীরের সাথে একটি ডিভাইসের মাধ্যমে কন্ট্রোল করবে। এই কন্ট্রোলারটা ক্যাপচার করবে, করে ক্যাপচারটা করার পরে এবার গাড়িটায় এর মতো প্রসেসিংয়ে চলবে, কাজ করবে। আমাদের হাতের স্নায়ুতন্ত্রের সাহায্যে দিতে পারেন কিংবা আমাদের মস্তিষ্কের মাথার স্নায়ুতন্ত্রের সাহায্যে দিতে পারেন। আপনার ব্যক্তিগত বিষয়ে সেমতে যে কোনোভাবে এই মডিউলটাকে আপনি ইউজ করতে পারবেন। রিফাতের বিদ্যুৎ চালিত 4 চাকার গাড়িতে আছে প্রয়োজনীয় সব ধরনের সুবিধা। গতি নিয়ন্ত্রণের জন্য আছে পিকআপ স্পিড মিটার, চলতে চলতে অবশিষ্ট চার্জ দেখার জন্য আছে ডিজিটাল মিটারের ব্যবস্থা, সেই সাথে আছে পছন্দ মতো গান শোনার ব্যবস্থাও। আমার গাড়িতে রয়েছে সাইড চাকা, রয়েছে বিভিন্ন ধরনের হর্ন সিস্টেম এবং মিউজিক প্লেয়ার, গান শোনার সিস্টেম রয়েছে, স্পিড মিটার আর এবং আপনার গাড়িতে কতটুকু চার্জ আছে, কতটুকু চার্জ উৎপাদন হচ্ছে সব কিছুই রয়েছে আমার এই গাড়িটাতে। গাড়িটি তৈরি করতে 70 থেকে 80 হাজার টাকা খরচ হয়েছে বলে জানায় রিফাত। তবে গাড়িটি বাণিজ্যিকভাবে তৈরি করলে 30 থেকে 35 হাজার টাকায় পাওয়া যাবে বলেও দাবি করে সে। আমার গাড়িটা সর্বমোট 1 থেকে 1.5 লাখ টাকা মতো খরচ হয়েছে। যদি গাড়িটা বাজারজাত করতে হয় তখন কিন্তু একটি সাধারণ ব্যক্তি 30 থেকে 35 হাজার টাকায় সে মার্কেট থেকে সুন্দরভাবে কিনতে পারবে। 4 বছর ধরে স্কুলে টিফিনের টাকা জমিয়ে মাত্র 5,000 টাকা নিয়ে রিফাত শুরু করেন তার এই স্মার্ট গাড়ির প্রজেক্ট। এরপর আত্মীয় স্বজনের দেয়া উপহারের টাকা ও বাবা মার সহযোগিতায় এগিয়ে চলে তার এই গাড়ি তৈরির প্রক্রিয়া। স্বপ্নের গাড়িটি তৈরি করতে রিফাতের সময় লাগে 2 থেকে 3 বছর। তখন ভাবলাম আমার গাড়িটা খরচ হবে 40, 50, 70, 80 হাজার টাকার মতো খরচ হতে পারে। তাহলে এই 80 হাজার টাকা আমি এখন কীভাবে জোগাড় করবো, সামনের দিনগুলো কীভাবে আগাবো, এইটার জন্য আমি তখন থেকেই আমার টিফিনের টাকা, তারপরে বাসা থেকে যেই টাকাগুলো পাতাম আস্তে আস্তে তারপরে জমাতে থাকি। তারপরে যে বিভিন্ন ধরনের বিভিন্ন ঈদের টাকা, আত্মীয় স্বজনের দেওয়া, যদি আমার হাতে 5,000 টাকা আছে তো সেই 5,000 টাকা দিয়ে গাড়ি একটা জিনিস কিনতাম। তারপরে এরকম করতে করতে আমি বিগত 2 থেকে 2.5-3 বছর ধরে আস্তে আস্তে কাজ করতে করতে গাড়ির একটা অংশ বানিয়ে রেখে দিয়ে আরেকটা অংশ বানিয়ে রেখে দিয়ে এইভাবে 2 থেকে 3 বছর এই জিনিসপত্রগুলো জমাতে গত 6 মাস ধরে আমি সব এক হচ্ছে প্রায় 508 থেকে 900 প্লাস পিস জিনিসপত্রগুলো সব কিছু এক জায়গায় অ্যানালাইসিস করে বিগত 6 মাস ধরে আমি এটা ফিটিংয়ে হাত দিই। 5 বছর বয়স থেকে প্রতিবন্ধকতাকে জয় করে প্রযুক্তি নিয়ে কাজ শুরু করে রিফাত। নিজের শারীরিক প্রতিবন্ধকতার কারণে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে অসুবিধা হলে নিজের মেধা শক্তিকে কাজে লাগিয়ে তাই তৈরি করেন এই A2I স্মার্ট কার্ড। আমার বানানোর উদ্দেশ্যটা মূলত আমাদের দেশে অসংখ্য শারীরিক বিভাগে শিশু আছে, তাদের সাধারণ যাতায়াতটা সম্পূর্ণ করা যায়, সেটা আমার মূল উদ্দেশ্যটা ছিল। আপনার যদি কোনো হাত কিংবা পা, চোখ, কান কোনো কিছু যদি নাও থেকে থাকে তাহলে আপনি গাড়িটা অনায়াসে সুন্দরভাবে গাইড করে চালাতে পারবেন। যশোরের চৌগাছা উপজেলার চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞানের ছাত্র রিফাতের বাবা আবু খায়ের একজন কাঁচামালের ব্যবসায়ী। অভাব অনটনের সংসারেও সন্তানের এমন উদ্যোগে সহযোগিতা করছেন তিনি। ছোটকাল থেকে ও মেধাবী, ও মোটামুটি বিজ্ঞান নিয়ে ও সবসময় ওর আগ্রহ। ও আস্তে আস্তে ধীরে ধীরে ওর ব্রেনটা এত সূক্ষ্ম যে ও ভাবলো যে আমি কিছু একটা করে আমি নিজের কাছে চলাফেরা করব। তখন ও
নিজের ব্রেন খাটি ও আমার বললো যে আমি একটা গাড়ি আবিষ্কার করব। তো গাড়িটা কীরকম হবে, সেই গাড়িটা হবে এই যে আমি নিজে চালাতে পারবো, অন্য 5 জন চালাতে পারবে, তারপর সুস্থ ভালো মানুষ চালাতে পারবে এবং আমার থেকে যারা বেশি ডিজেবল তারা চালাতে পারবে, যেন সর্বস্তরের মানুষ গাড়িটা ব্যবহার করতে পারবে। রিফাতের আবিষ্কার করা বৈদ্যুতিক গাড়িটি অন্য প্রতিবন্ধী ব্যক্তি বা শিশুদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পৃষ্ঠপোষকতার দরকার বলে মনে করেন তার বড় বোন লাইবা। কোনো প্রতিষ্ঠান থেকে সাহায্য পেলে কিংবা সরকার থেকে কোনো সাহায্য পেলে সে আরো এগিয়ে যেতে পারবে। অদম্য মেধাবী রিফাতের আবিষ্কার দেখে খুশি এলাকাবাসীও। গাড়িটা দেখে আমরা খুব মুগ্ধ হয়েছি এবং আমাদের খুব প্রাণ শ্রদ্ধা খুবই ভালো লেগেছে। সে প্রতিবন্ধী হিসেবে এত এগিয়ে যাবে এটা ভাবতে আমার কাছে অবাক লাগছে। আমরা মাঝে মাঝে দেখতে আসি, সে চালায়, আমরা পিছনে থাকুক। একটা মেকানিক কাছে গাড়ি বানাতে গেলে দেখা যাচ্ছে অনেক জিনিসপত্র দিতে হয়, কিন্তু সে দেখা যাচ্ছে আজকে প্রতিবন্ধী ছেলে হিসেবে সে এটা ওটা টুকটাক করে দেখা যাচ্ছে এটা মাথা খাটায় সে জিনিসটা বানাইছে, তাতে আমরা আনন্দিত। এদিকে পড়ালেখার পাশাপাশি রিফাতের এমন উদ্যোগে মুগ্ধ জেলা প্রশাসক। ভবিষ্যতে তার সব রকম কাজে সহযোগিতার আশ্বাসও দেন তিনি। তার প্রতিভা দেখে আমরা মুগ্ধ হয়েছি। আমরা রিফাতকে আরও অনেক উপরে নিয়ে যেতে চাই। তার কিছু প্রতিবন্ধকতা আছে, সেগুলো আমরা জয় করতে চাই। আমাদের দিক থেকে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপগুলো নেওয়া দরকার, আমরা এগুলো নেওয়ার চেষ্টা করব।